সুনামগঞ্জ সদর উপজেলার ঐতিহ্যবাহী একটি জনপদ জাহাঙ্গীরনগর ইউনিয়ন। ভারতের মেঘালয় পাহাড় পাদদেশের সীমান্তবর্তী জাহাঙ্গীরনগর ইউনিয়ন গঠিত হয় ৩৩টি গ্রাম নিয়ে। কৃষিপ্রধান এই ইউনিয়নের আয়তন ২৫ বর্গ কিলোমিটার, জনসংখ্যা ২৭,৩৯৫ জন এবং খানা রয়েছে ৫,২০৬টি। এই ইউনিয়ন সীমানার উত্তরে ভারতের মেঘালয় সীমান্ত, দক্ষিণে সুরমা ইউনিয়ন, পূর্বে রঙ্গারচর ইউনিয়ন এবং পশ্চিমে বিশ্বম্ভরপুর উপজেলার শলুকাবাদ ইউনিয়নের অবস্থান। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের চলমান সকল সেবা ও উন্নয়ন নাগরিকদের এই জনপদের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে ইউনিয়ন পরিষদ, ফলে বদলে যাচ্ছে প্রান্তিক মানুষের জীবনমান। জাহাঙ্গীরনগর ইউনিয়নে ৪টি গ্রামীণ হাটবাজার রয়েছে। স্থানীয়ভাবে উৎপাদিত কৃষি পণ্য বিপণন, বাজারজাতকরণ ও নাগরিকদের নিত্যপণ্য প্রাপ্তিতে এইসব বাজারের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গ্রামীণ অর্থনীতির গুরুত্বপূর্ণ এইসব বাজারের যোগাযোগ ব্যবস্থা, পানি নিষ্কাশন ও অবকাঠামো উন্নয়নে এলজিএসপি সহ সরকারের অন্যান্য প্রকল্পের উল্লেখযোগ্য অবদান রয়েছে। পাহাড়ি নদী চলতি ও ধলাই সহ 5টি নদী রয়েছে এই ইউনিয়নে। ইউনিয়নের বিভিন্ন গ্রামের নাগরিকদের যোগাযোগের জন্য এখানে 3টি খেয়াঘাট রয়েছে। ইউনিয়নের চাষাবাদযোগ্য ৩,২০০ একর জমিতে প্রধানত বোরো ধানের আবাদ হয়। ৮০০ একর অনাবাদী জমি চাষাবাদের আওতায় আনতে সরকারের নানা প্রকল্প বাস্তবায়িত হচ্ছে এখানে। এই ইউনিয়নের প্রধান ফসল ধান হলেও এখানে প্রচুর পরিমাণে রবি শস্য উৎপাদন হয়। জাহাঙ্গীরনগর ইউনিয়নের শিক্ষার উন্নয়নে নিরলসভাবে কাজ করছে বিভিন্ন স্তরের ৫৭টি শিক্ষা প্রতিষ্ঠান। এখানে ১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৩৩টি। এসব স্কুলে সরকারি অর্থায়নে অবকাঠামো উন্নয়ন, ড্রিঙ্কিং ওয়াটার পয়েন্ট স্থাপন ও ওয়াশ ব্লক নির্মাণ করা হয়। মাধ্যমিক শিক্ষার প্রসারে এই ইউনিয়নে রয়েছে 3টি উচ্চ বিদ্যালয়। শিক্ষার্থীদের মহান মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু সম্পর্কিত জ্ঞানদানের লক্ষ্যে এখানে স্থাপন করা হয়েছে বঙ্গবন্ধু কর্নার ও মুক্তিযুদ্ধ পাঠাগার। নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় এখানে স্থাপন করা হয়েছে গার্লস কর্নার। মেয়েদের অনেক ফিজিক্যাল সমস্যা থাকে যেগুলো আমরা জানি, তো ওই ফিজিক্যাল সমস্যাগুলো সে যখন ক্লাসে হঠাৎ শুরু হয়ে যায় তখন সে অনেক বড় একটা সমস্যার সম্মুখীন হয়, তখন সে এই জায়গায় এসে ওই সমস্যাটা সমাধান করতে পারছে। তো এই লেডিস কর্নারটা আমাদের জন্য অনেক উপকারী। ইসলামী শিক্ষার প্রসারে ইউনিয়নের বিভিন্ন গ্রামে প্রতিষ্ঠিত হয়েছে 9টি কওমি মাদ্রাসা ও একটি আলিয়া মাদ্রাসা। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে সরকারের এলজিএসপি প্রকল্পের মাধ্যমে ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ১,২৩০টি ছাতা বিতরণ করা হয়। এছাড়াও শিক্ষার্থীদের পাঠদানের উন্নত পরিবেশ নিশ্চিতে স্কুলসমূহে সরকারের এলজিএসপি সহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আসবাবপত্র, শিক্ষা উপকরণ ও অবকাঠামো উন্নয়ন করা হয়েছে। এখানে ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে ৩৬টি। ইউনিয়নের বিভিন্ন পাড়া মহল্লায় ছোট বড় ৩৫টি মক্তব মসজিদ রয়েছে। মুসলিম জনসাধারণের ঈদের জামাত আদায়ের জন্য এই ইউনিয়নে 10টি ঈদগাহ রয়েছে। এই ইউনিয়নে 12 জন কামেল পীর আউলিয়ার মাজার রয়েছে। এছাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে 35টি কবরস্থান আছে। সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালনার্থে এখানে রয়েছে একটি মন্দির। জাহাঙ্গীরনগর ইউনিয়নে মোট 65 কিলোমিটার সড়ক রয়েছে। এর মধ্যে সরকারের বিভিন্ন দপ্তর সংস্থার ভিন্ন ভিন্ন প্রকল্পে এখানে 35 কিলোমিটার পাকা সড়ক নির্মাণ করা হয়েছে। আধা পাকা সড়ক আছে 15 কিলোমিটার। এছাড়া ইউনিয়নের অভ্যন্তরীণ যোগাযোগের জন্য জনচলাচলের উপযোগী মাটির সড়ক রয়েছে আরও 15 কিলোমিটার। শতভাগ বিদ্যুতায়িত এই ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থানে সরকারি উদ্যোগে সৌরশক্তি নির্ভর সড়ক বাতি স্থাপন করা হয়েছে। ফলে নাগরিক চলাচল হয়েছে আরও নির্বিঘ্ন, নিরাপদ। প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা ও প্রসূতি মায়েদের নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে এখানে রয়েছে একটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং 4টি কমিউনিটি ক্লিনিক। জাহাঙ্গীরনগর ইউনিয়নে শতকরা 65% নাগরিক বিশুদ্ধ ও নিরাপদ পানি ব্যবহারের সুবিধা পাচ্ছেন। সরকারের বিভিন্ন সংস্থার মাধ্যমে ইউনিয়নের শতভাগ নাগরিকদের বিশুদ্ধ ও নিরাপদ খাবার পানি নিশ্চিত করতে 560টি টিউবওয়েল স্থাপন করা হয়। এই ইউনিয়নের শতকরা 67% নাগরিক স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সুবিধার আওতায় রয়েছেন। এলজিএসপি প্রকল্পে এখানে 4টি গণশৌচাগার স্থাপন করা হয়। মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এই ইউনিয়নের 182 জন বীর মুক্তিযোদ্ধাকে সরকার প্রদত্ত সম্মানী ভাতা প্রদান করা হয়। নারায়ণতলা গ্রামের ডলুরায় ৭১ মুক্তিযুদ্ধে শহীদ 48 মুক্তিযোদ্ধাকে সমাহিত করা হয়েছিল। তাদের স্মৃতি রক্ষার্থে এখানে নির্মিত হয় এই স্মৃতিসৌধ। মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি,
দেশ স্বাধীন করেছি। দেশ স্বাধীন করার পর বর্তমান সরকার যে ভাতা দিতেছে, এই ভাতা পাওয়াতে ছেলে মেয়ে লইয়া ভালোভাবে একটা পরিবেশে চলাফেরা করতেছি। সরকারকে ধন্যবাদ জানাই। প্রাকৃতিক সৌন্দর্য আর ঐতিহাসিক গুরুত্বের কারণে মেঘালয় পাহাড় ঘেঁষা ডলুরায় শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে দেশি বিদেশি পর্যটকরা আসেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বৃহৎ সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি ভিজিডির মাধ্যমে দুস্থ, অসহায় এবং শারীরিকভাবে অক্ষম মহিলাদের উন্নয়ন স্থায়িত্বের জন্য 274 জন নাগরিককে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। আমি আগে অনেক কষ্ট করে চলতাম, বিজি কার্ডের চাল পাওয়ার পরে আমি অনেক শান্তিভাবে চলতে পারি, সুখে চলতে পারি। আইনি আছে সংসার। সরকার আমাদের বিজিটি কাজের মাল দিতেছে। আমি আগে কষ্ট চলছি, সংসার আমার 5 জন মানুষ, আমি ছেলে মেয়েকে অনেক কষ্ট করে লেখাপড়া করাইছি। বিজিটি কাজের চাল পাইয়া আমি খাইতাছি, আমার ছেলে মেয়েকে লেখাপড়া করাইতাছি, আমি সুন্দর করে চলতাছি। বিশেষ চাহিদা সম্পন্ন 26 জন শিক্ষার্থী ও 392 জন নাগরিককে প্রতিবন্ধী ভাতা দেওয়া হয়। আমি একজন প্রতিবন্ধী, আমি আলহাজ মতুর রহমান থেকে পড়াশোনা করছি এবং সরকারে এই প্রতিবন্ধী টাকা দিয়ে আমি যা উপকার পেয়েছি, পড়াশোনার সুযোগ পেয়েছি, তাই সরকারকে ধন্যবাদ জানাই। আমি প্রতিবন্ধী ভাতা পেয়েছি। আমার 3টা ছেলে মেয়ে, আমি নিজেও প্রতিবন্ধী, আমার একটি মেয়েও প্রতিবন্ধী। সরকার যেই টাকাটা প্রতিবন্ধী ভাতা দিয়েছে, এই ভাতাটা দিয়ে আমার সংসারের খুব উপকার আসছে। ইউনিয়নের বিভিন্ন গ্রামের 868 জন নাগরিককে বয়স্ক ভাতা প্রদান করা হয়। এতে তাদের জীবনমানের উন্নয়ন হচ্ছে। বয়স্ক মানুষ, আমি আগের মতন কাম কাজ করতে পারি না। সরকারের এই ভাতাটা পাওয়াতে আমার অনেক সুবিধা হয়েছে, আমি ওষুধ বড়ি খাইতে পারি। আমি বর্ষা ভাতার টাকা পাইয়া ওষুধ খাইতেছি, সংসারের খরচ চালাইতেছি, এরপরে আমার উপকার হইতেছে। সুবিধা বঞ্চিত অসহায় 309 জন নারীকে দেওয়া হয় সরকার প্রদত্ত বিধবা ভাতা। আমার 3টা মেয়ে, আমার কামাই রোজগার করার নাই, আর বিধবা ভাতাটা পাওয়ার থেকে আমার উপকার হয়েছে, আমি খুব চলতে সুবিধাই হয়। আমি বিধবা ভাতা ঢাকা সরকারে দিছে, আমি পায়া অনেক উপকার আছে আমার। আমি ওষুধ বড়ি খাইতে পারি, আমার কেউ কাছে হাত মারলান লাগে না। ইউনিয়ন পরিষদে স্থাপিত তথ্য প্রযুক্তি নির্ভর একটি আধুনিক তথ্য ও জ্ঞান কেন্দ্র হল ইউনিয়ন ডিজিটাল সেন্টার ইউডিসি। মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ এই প্রত্যয় বাস্তবায়নে স্থাপন করা হয়েছে ডিজিটাল তথ্য সেবা কেন্দ্র। সরকারি সেবাসমূহ দ্রুত পৌঁছে যাচ্ছে প্রান্তিক এই ইউনিয়নের নাগরিকদের দোরগোড়ায়। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগান্তকারী মহাপরিকল্পনা আশ্রয়ণ প্রকল্পে মুজিব বর্ষে গৃহহীন ও ভূমিহীন মানুষের আবাসন নিশ্চিত করতে জাহাঙ্গীরনগর ইউনিয়নের ভূমিহীন গৃহহীন পরিবারগুলোকে 2 শতক ভূমিসহ 2 কক্ষ বিশিষ্ট পাকা গৃহ উপহার দেওয়া হয়। এই প্রকল্প বদলে দেয় সুবিধাভোগী মানুষদের জীবনধারা। আগে আমার ঘর ছিল না, আমি খুব অসহায় আছিলাম, আমি খুব মেঘে বানে তুফানে অনেক কষ্ট ভুগছি। ওখানে সরকারে ঘর দিছে, খুব সুখে থাকি। এরকম ঘর আমরা তফিকে আসেন না, ঘর তুলতাম, কোনো সময় ঘর যে থাকমু এরকম আশা ভরসা আমরা করছিলাম না। আল্লাহ তারারে লোয়াইছে, সরকার আমরা দিছে, আমরা সুখে আছি। গ্রাম্য হবে শহর। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাঙ্ক্ষিত এই রূপকল্পের সফল বাস্তবায়নে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিগণ সর্বদা সচেষ্ট রয়েছেন। সরকারের যেসব কর্মকাণ্ড, জনবান্ধব কর্মসূচি, আমি বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সমস্ত কর্মকাণ্ডগুলো যদি আমরা বাস্তবায়িত করি, তাহলে বঙ্গবন্ধু সোনার বাংলাকে আমরা প্রতিষ্ঠা করতে পারবো। এবং ইতিপূর্বে আমরা যেসব কর্মসূচি মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক নির্দেশিত কর্মসূচিগুলো বাস্তবায়ন করতেছি, আগামী দিনেও করব এবং বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করতেছি। সকলের সহযোগিতা এবং সুন্দররূপে জাহাঙ্গীরনগর একটা উন্নত মডেল ইউনিয়ন তৈরি করব। সরকারের নির্দেশনা ও উন্নয়ন ধারাবাহিকতায় প্রান্তিক পর্যায়ে সকল সেবা ও উন্নয়ন প্রকল্পের সফল বাস্তবায়নের মধ্যে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলার এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠবে জাহাঙ্গীরনগর ইউনিয়ন।